তিনি হলেন আদর্শ গৃহস্থ। তারই প্রশংসা বুদ্ধিমান বুদ্ধিমতী, অহংকার। রাজা কত দাসদাসী তার, নিজে হাতে মন্দির মার্জন করছেন। কোন রাজা? অম্বরীশ মহারাজ। হ্যাঁ, অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ। দেখুন তো কিরকম ভাগবতে বর্ণনা আছে, তার ভাবটা দেখুন। লক্ষ লক্ষ দাস দাসী তার, উনি নিজে হাতে মন্দির মার্জন করছেন। শিক্ষা সেবা জিনিসটা ওই রকম। বলে দিতে হয় না এটা করো বা করুন, তা নয়, আস্তে আসবে ওটা। আগে বলতে হবে না, স্বাভাবিক বৃত্তি এটা, চেতন জীবাত্মা। বললে যে করবে সে হলো মধ্যম সেবক সেবিকা। না বলিতে যে করে সেবা সে হয় উত্তম, বলিলে যে করে সেবা সে হয় মধ্যম, বলিলেও যে না করে সেবা সে হয় অধম। এই তো বলা আছে, বললেও করবে না। কত রকমের সেবক আছে, যে কথাটা বলবেন সেই কথারই ব্যাখ্যা আছে। কত রকমের ব্যাখ্যা আছে বলুন তো সেবকে? 6 রকমের। অলি অলি মানে মৌমাছি, ধ্যান 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 করে, তাই এই কাজটা করে আসো তো। এই এক রকমের সেবক। জ্যোতিষক মানে জ্যোতিষী কিরকম? ও ওখানে এখন যেতে বলছেন, ওখানে গেলে দেখা হবে না তোর সঙ্গে। আরে যাও না, আগে দেখো না। এখানে বসে জ্যোতিষী করে দিল। বলি জ্যোতিষক বান গেল, খবরটাও নিল, এসে ফিরে এসে আর খবরটাও দিল না মালিক। বান ফিরে আসছে না। স্তব্ধীভূত, মানে কথা শুনবে না, সেই জন্যই ওইরকম করে বসে আছে স্তব্ধীভূত। কিরকম? কচ্ছপ সুরটা বের করেছে, দেখিয়ে দিয়েছে, আর ফট করে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। কর্ম কি মেয়ে কাকি আর এক সেবা। ওই কাজেতে আমার একার দ্বারা হবে? আমার সঙ্গে আরো 2-4 জন দেন, তাহলে তো যাবো। কি মেয়ে কাকি আর এক সেবা, এই কাজটা করে এলো তো। সে গেল না, আর একজনকে পাঠিয়ে দিল। সেবার গেল না, আর একজনকে পাঠিয়ে দিল। সব কাজ থেকে পণ্ড। এই 6 রকম ধরনের অধম সেবক। অলি জ্যোতিষক বানস্তব্ধীভূত কিমেকাচি প্রেষিক কৃষকশ্চৈব ষড়েতে সেবকা অধমা। এই অধম সেবক এই 6 রকমের বর্ণনা আছে। ডিমেরিটস এগুলো, সেবা সম্বন্ধে ডিমেরিটস এগুলো। এর মধ্যে কেউই সেবক নয়, সেবার ভাঙকারী। সেই জন্য এই কথাগুলো আসছে। তত্ত্ববস্তুকে যদি আমি ভালোবাসি, তার প্রতি যদি শ্রদ্ধা রাখি, তাহলে
এর কোনোটাই হবে না। Yes, I am always at your service. এই ভাব থাকবে তার ভিতরে। হুকুম তামিল করবার জন্য প্রস্তুত সব সময়ে। আনন্দের কথা, শান্তি স্বাস্থ্যের কথা দরকার হচ্ছে আমাদের। সেবা মানে এইরকম, আমাকে কেউ বলবেন, নির্দেশ করবেন, তবে আমি কিছু করব, সেবার মূল্য কম। আমাকে বিচার বুদ্ধি করে সেবা করতে হবে, এর মধ্যে বুদ্ধিমত্তা আছে। কথা বলছি। আর প্রথম কথা কি, ভগবান তুমি খুশি হবে, এই জন্য আমি করবো। তুমি অখুশি হবে যেটা, সে কাজ করবো না। তুমি যাতে খুশি হবে, তোমার প্রিয়জন যাতে খুশি হবে, আমি সেই সেবাই করব। এই বিচারও আছে। সব জিনিসটা এইভাবেই বুঝতে হবে। ভগবত কেন্দ্রিক সংসার, গড সেন্টার্ড সংসার হওয়া চাই। সম্পর্ক যেখানে ভগবানের নাই, সেখানে সবই বৃথা পণ্ডশ্রম। পণ্ডশ্রম, তার দাম নেই, কোনো মূল্য নেই কিছু। ব্রহ্ম তথাপি পৃচ্ছামো ধর্মান ভাগবতাংস্তব জন শ্রুত্বা শ্রদ্ধয়ামর্থো মুচ্যতে সর্বতো ভয়াৎ। হে ব্রাহ্মণ, নারদ ঋষিকে বলছেন, তথাপি পৃচ্ছামো, আমি তথাপি আপনার কাছে জিজ্ঞাসা করছি। তথাপি কি আগে ব্যবহার হয়? কনজাংশন, আগে কিছু বললে পরে তারপরে এই অব্যয় পদটা ব্যবহার হয়। সুতরাং অতএব যেহেতু প্রকৃত প্রস্তাবে এইসব কথাগুলো আগে হয় না, আগে কিছু হয়ে যায় তারপরে এগুলো ব্যবহার হয়। আগে কি হয়েছে যে তথাপি বলছেন, তথাপির কোর্সটা কি এখানে? তথাপি পরিচাম, আমি তথাপি জিজ্ঞাসা করছি আপনার কাছে, হে নারদ ঋষি, আপনার দর্শনে আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা পবিত্র হয়েছি। তথাপি জিজ্ঞাসা করছি, এই হলো তথাপির কোর্স। কি ধর্মান ভাগবতাংস্তব, কি জিজ্ঞাসা করছি আমি? অনেক দিন ধরে শুনেছি আমি ভাগবত ধর্মের শ্রেষ্ঠত্বের কথা। ভাগবত ধর্ম সনাতন ধর্ম, আত্মধর্ম, নিত্য ধর্ম, একই কথা। সব পর্যায়বাচক শব্দ এগুলো শুনেছি আমি। ভাগবত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্মের কথা। কিন্তু ভাগবত ধর্ম কাকে বলে, সনাতন ধর্ম কাকে বলে, আমাকে দয়া করে বুঝিয়ে দেন, বলে দেন। জন শ্রুত্বা শ্রদ্ধয়ামর্থ, যে কথা শ্রবণ করলে, জানলে পরে মর্ত মানব মুচ্যতে সর্বতো ভয়াৎ, মরণশীল মানব সব রকম ধর্মের ভয় থেকে তারা মুক্তি লাভ করে। সব রকম ভয়, সব থেকে বড় ভয়, সব থেকে বড় ভয় কোনটা? মৃত্যু ভয়। সর্বতো ভয়াৎ, ঠিক এইরকম ধরনের শব্দ
গীতার মধ্যে আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, নেহাধি ক্রমণাশস্তি প্রত্যবায়ুর বিদ্যতে। হে অর্জুন, আমি তোমাকে যে সনাতন ধর্মের কথা বলছি এর কোনো ক্রমভঙ্গের কোনো কথা নাই। এ কোথা থেকে আরম্ভ হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে সে তোমার দরকার নেই। তুমি যখনই বুঝতে পারবে তত্ত্ব দর্শন, তুমি সময় নষ্ট করবে না, সেই সময় থেকেই আরম্ভ করবে, কারো বিলম্ব করবে না। এর কোনো ক্রমভঙ্গের সম্ভাবনা নাই। নেহারি ক্রমণাশস্তি। আবার বলছেন যে যখনই তোমার জানতে পারবে, বুঝতে পারবে তুমি, তখনই তুমি এটা শুরু করবে। এই ধর্ম অনুশীলন করলে, অভ্যাস করলে তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই। লাভ লোকসানের কথা যদি চিন্তা করো, তোমার সবটাই লাভ, লোকসানের কোনো কথা নেই। প্রত্যবায়ু না বিদ্যতে স্বল্পমপি হস্য ধর্মস্য ত্রায়তে মাহতো ভয়াৎ। এই সনাতন ধর্মে তুমি অতি সামান্য অংশ যদি তুমি অনুশীলন করো, অভ্যাস করো জীবনে, ত্রায়তে মাহতো ভয়াৎ, তাহলে তুমি মহান ভয়, মৃত্যু ভয় থেকেও তুমি নিষ্কৃতি পাবে। ভগবানের নাম শেষ হয়ে গেছে, নিয়ে যাচ্ছে শ্মশানে, সেখানেও বলছে হরিনাম সত্য, হরিনাম সত্য, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় বলতে বলতে যাচ্ছে। ভগবানের নাম বলতে হচ্ছে। যখন বেঁচে আছে তখন কি আছে? হরি বল। মরে গেল যখন, নিয়ে যাচ্ছে যখন, বল হরি, হরি বল, উল্টিয়ে দিচ্ছে। কিন্তু হরিনাম তো বলতে হচ্ছে, হরিনাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। সেটা সবসময় ঠিক আছে, তখন অন্য কোনো নাম আর উচ্চারণ করলে হবে না। শাস্ত্রে এগুলো বলা আছে, বুঝানো আছে। আদিতে ভগবানের নাম, মধ্যকালে ভগবানের নাম, অন্তিম সময়ে ভগবানের নাম। শাস্ত্রে এই কথাই বুঝানো আছে। আমরা কখনো যেন এই কথা না ভুলি। আদি মধ্য অন্ত সবসময় স্মৃতি পথে রাখতে হবে। ভগবানকে ভুলে যাওয়া, ভগবানের নাম ভুলে যাওয়া, এটা খুব দুর্দৈব আমাদের। মহা দুর্দৈবের কথা, অভাগ্য, দুর্ভাগ্য, ভগবানকে ভুলে যাওয়া। ভগবানকে ভুলে গিয়েই আমাদের যত অনর্থ সৃষ্টি হয়েছে। এই সংসারে আসার মূল কারণই হলো আমরা পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী। এই হলো ব্যাপার। আমরা সব পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র ছাত্রী সব, যারা এই সংসারে এসে পড়েছি। ভুলে গেছি, আমরা ভুল করেছি, সেই ভুলেরই পানিশমেন্ট এই জগতে আসলাম। এই কর্মচক্র, পাপ পুণ্য, জন্ম মৃত্যু, এই চলছে সাইক্লিক অর্ডারে সব সময়। এর যেন শেষ নয়। যদি ইচ্ছা করি আমরা
তাহলে ব্যবস্থা আছে। এখানে বলছেন সর্বতো ভয়াত, আর এখানে কি বলছেন অল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। একই কথা, গীতা ভাগবতে একই কথা, একই বিচার। ওখানে সর্বতো ভয়াত বলছেন, এখানে মহতো ভয়াত বলছে। উদ্দেশ্যটাই মৃত্যু হয়। এর মতো বড় ভয় আর কিছু নাই সংসারে। এমন কথা কেউ বলছেন কোন রাজনীতি করার লোক, ওকে মৃত্যু তুমি মরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। নিচে শক্ত অবিবেকী যাহাদের মন, অনিত্য সংসার প্রেমে মুগ্ধ অনুক্ষণ। কবির লেখনের মধ্যে আছে এগুলো। সেটা এক জাতীয় চিন্তা। অত কথা বললেও, ত্যাগের কথা বললেও, যতক্ষণ পর্যন্ত ভগবানকে স্মরণ করতে না পারছি, ভগবানের আশ্রয় না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই কথা বলা নিষ্ফল। যেহেতু ভগবানকে বাদ দিয়ে বসে আছি, যেহেতু আমার নীতি আদর্শের চরম ব্যাপারটা জানা নেই, সেজন্য তাকে আশ্রয় করতে পারি না। দুর্ভাগ্য এটা। সেই জন্যই ওটা অ্যাক্টিভ হচ্ছে না, ওই ট্যাক্সিকারটা অ্যাক্টিভ হচ্ছে না। যদি ওখানে মূল বিষয়বস্তুটা ঠিক হয় তাহলে সব ঠিক আছে। তাহলে কবির ওই যে কথাগুলো, ওগুলো কাজে লাগবে। পজিটিভ হচ্ছেন ভগবান। সেই ভগবানকে নিয়ে যদি চলবার চেষ্টা করি, ভগবত ভক্তি নিয়ে যদি চেষ্টা করি, ভগবত প্রেম প্রীতি নিয়ে যদি চলবার চেষ্টা করি, সবটার মূল্যায়ন। আর তাকে বাদ দিয়ে যা কিছু করি, সবটারই ফল জিরো, শূন্য। এই কথাই বুঝানো হয়েছে। এখানে বলছেন কি, ভাগবত ধর্মের কথা শুনলে আমি শুনেছি, সনাতন ধর্মের কথা যদি শ্রবণ করা যায়, শ্রদ্ধা পূর্বক যদি শোনা যায়। শ্রদ্ধা কাকে বলবো? কোন সাধু সন্ন্যাসী কোন একজন ব্যবসায়ীর কাছে গেছেন, সাধুকে দেখেই তিনি বিরক্ত হয়ে গেছেন। টাইম নেই, সময় নাই। তার মানে অ্যাভয়েডিং পলিসি, এড়িয়ে যাওয়ার বুদ্ধি। दो मिनट के लिए आया, 2 मिनट থেকে 5 মিনিট, 5 মিনিট থেকে আধ ঘন্টা, अभी चले गए। आपकी संस्था के ऊपर कोई श्रद्धा नहीं है, बोले गए सुजारू जी। भिक्षुक जी ने তিনি বলছেন श्रद्धा नहीं है तो श्रद्धा पैदा करने के लिए आए हम, কোনো উপায় নাই। आध घंटा परे साधु उठे गए, चले गए। श्रद्धा पैदा कराने के लिए आए। बैठिए, क्या कर रहे हैं? आध घंटा परे चले गए। শেষ করে তিনি বলছেন ফির আইয়েগা। আমি যা ভেবেছিলাম তা নয় দেখলাম।
আবার আসবেন আপনি। তখন বলছেন শ্রদ্ধা নেই যে আপনার, অত সময় নষ্ট করলেন কেন আপনি? আমি ভুল করেছি। বলতে কি প্রথম মুখে তো ওরকম হয়, আবার বুঝতে পারলে তখন ঘুরে যাস, ঠিক হয়ে গিয়ে গেল। বলছেন অনেক কথা শুনলাম, যে কথা কখনো শুনবার সুযোগ ছিল না আমার। সব জিনিসটাই এইরকম, বৃত্তিটা থাকবে আমাদের, আমরা কিছু শুনবো, জানবো, বুঝবো, এই বৃত্তি সবসময় আমাদের ভিতরে থাকবে। ওটাকে অস্বীকার করবার কোনো কারণ নেই। দেখি না কি বলছেন, ওটা ওর নিজস্ব কথা না উপরওয়ালার কথা, ওটা ব্যক্তি বিশেষের কথা না ওটা সমষ্টিগত সমস্যা। আলোচনার দ্বারা ওটা পরিষ্কার হয়। যারা সাধু তারা তো লাল্য পাল্য, গৃহস্থের লাল্য পাল্য। সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী যারা, তারা গৃহস্থের লাল্য পাল্য, সেই কথাই শাস্ত্রের সব জায়গায় লেখা আছে। অন্য তিনটে আশ্রমকে গৃহস্থই লালন পালন করেন, করবেন, এই বলা আছে বিডিডিং এর পর। সেটাও জানা নেই। আমি আমার কর্তব্য জানি না, আমাদের কর্তব্যও জানি না, অথচ মাঝখান থেকে একটা গাল্প অফ ডিফারেন্স। জিনিসটা এমনই সমাজ হয়ে গেছে। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, ভীষণ ব্যাপার। এমন আত্মীয়, এমন বন্ধু, এমন আপনজন কেউ হতে পারেন না। সম্পর্কটা ওই রকম তাদের সঙ্গে আমাদের, কিন্তু বুঝি না ওটা, বুঝি না ওটা। ওইটাই শাস্ত্র বুঝিয়েছেন, যেটা আমরা কিছুই বুঝি না, সেইটাই শাস্ত্র বুঝাবার চেষ্টা করছেন আমাদের। বুঝতে হবে। তাহলে সনাতন ধর্ম মানে কি? আত্মধর্ম। প্রত্যেকটি আত্মার সঙ্গে প্রত্যেকটি আত্মার সম্পর্ক আছে, সেই সম্পর্ক থাকায় আমরা পরস্পরের প্রতি প্রতিবন্ধনে আছি। অনন্ত বিশ্বে আমরা প্রত্যেকেই আত্মীয়, কুটুম, এই কথা বুঝানো আছে গীতা ভাগবতে। এই কথা যদি আমরা বুঝি তাহলে তো কেউ কাউকে অস্বীকার করতে পারি না। স্নেহ সূত্রে আমরা সবাই মিলেমিশে চলতে পারি। বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে এই জিনিসটাই অভাব হয়ে গেছে, এবং মানুষ সব থেকে বেশি সুবিধাবাদী, স্বার্থপর হয়ে গেছে। যে সম্পর্কটা ইউনিভার্সাল সম্পর্ক আমাদের, ভুলে গেছি আমরা। ওই সম্পর্কটা রিভাইভ করার দরকার আছে। শাস্ত্র সেই কথাই বলেছেন। শাস্ত্র ঝগড়া বাজিয়ে দেননি। দুটো ছেলে পরস্পর যদি ঝগড়া করে তখন হাতে তড়ি বাড়ি আমরা না কি বলি, নারদ নারদ। আরে নারদ ঋষি যেন ঝগড়া বাঁধাবার গুরু, নারদ ঋষি ঝগড়া বাঁধাবার গুরু নন। তিনি সমস্ত সমগ্র বিশ্বকে এক সূত্রে গ্রথিত করবার চেষ্টায় আছেন। তিনি তার নাম নারদ ঋষি।
সাধুগণের ওই হলো স্বভাব, ওই হলো তাদের মূল লক্ষিতব্য বিষয়। ওটা ঝগড়া যদি লাগে তারা ঝগড়া থামিয়ে দেবেন। রাস্তা দিয়ে দূরে চলে যাচ্ছে, পাশ দিয়ে একজন এক ভদ্রলোক যাচ্ছেন, দুটো ছেলে মানে ভীষণ ঝগড়া করছে। এই বলছে, একজন ওর বাপের নাম তুলছে, আরেকজন ওর মায়ের নাম তুলছে। সেই পথিক যিনি যাচ্ছিলেন পাশ দিয়ে, তিনি বললেন, তোরা ঝগড়া করে মরিস না, বাপের নাম সাপ এগুলোর দরকার নেই, যা ঘরে যা। সাধুদের কর্তব্যই, যে জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে ঠিক তার উল্টোটা নিয়ে আছে। সেই কথাই গীতার মধ্যে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী তস্যাং জাগ্রতি ভূতানি সানিশা পশ্যতো মুনে। এই শ্লোকের মধ্যে আছে। এই বলো থাক। আজ দু রকম ধর্মের দুনিয়ার লোক যে চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, সাধুরা তার উল্টো চিন্তা নিয়ে বসে আছে। দরকার ভগবানের আশীর্বাদ, ওটা ভুললে চলবে না। রাজনীতিতে বৈষম্য স্বাধীনতা মৈত্রী হতে পারে না, কখনই হবে না, হবে না, হবে না, হবে না। সাথে ওটা লেখা নেই, ধর্মনীতিতে ওটা লেখা আছে, সনাতন ধর্মেতে লেখা আছে। ওটা ওটা গীতা ভাগবতের কথা। ওটা ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এটা শাস্ত্রের কথা, এটা রাজনীতির কথা না। রাজনীতি চিরদিনই রাজনীতি। চিন্তা করতে হবে, বুঝতে হবে। হরে কৃষ্ণ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং यत्कृपातमहं वन्दे श्रीगुरुं। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकन्तो राधाकान्तो नमस्ते। भक्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुष्ठे देवी प्रणमामि प्रीते। वृन्दायै तुलसीदद्वैन्द्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रभे देवी सत्तवत्ते नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। समाधिदेवं करुणानिदानं समागवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। অনেক জায়গায় আছে আরো যাবে 2 জন 3 জন, কমপক্ষে 3 জন দিতে পারে। যা জায়গায় साधक स्कंद द्वितीय अध्याय
আমরা কাল ব্রহ্মণ শ্রদ্ধাপি পৃচ্ছামো ধর্মান ভাগবতাংস্তব জন শ্রুত্বা শ্রদ্ধয়া মর্ত্যু মুচ্যতে সর্বতো ভয়াৎ। এই পর্যন্ত আলোচনা করি। এখন বসুদেব মহারাজ তার নিজের দুঃখের কথা নারদ ঋষিকে জানাচ্ছে। দুঃখের কথা মানে তার সে সহজ সরল দৈন্য সেইটাই প্রকাশ করছেন নারদ ঋষির কাছে। অহং ক্ষীর পুরাণন্তং প্রজাত্মো ভুবি মুক্তিদম অপূজয়ন নমস্কায় মোহিত দেবমায়া। হে মুনিবর নারদ ঋষি, আমি পূর্বজন্মে ভগবান বিষ্ণুর মায়ায় বিমোহিত হয়ে ভূতলে সন্তান কামনায় মুক্তিদাতা শ্রীহরির আরাধনা করেছিলাম, কিন্তু মুক্তি কামনায় আরাধনা করি নাই। নিজের দুঃখের কথা জ্ঞাপন করছেন। ভগবানের মায়ায় তিনি বিমোহিত হয়েছেন, হয়ে সন্তান কামনা করেছেন। তাকে মুক্তিদাতা ভগবান শ্রীহরি, মুক্তিদাতা শ্রীহরিকেই সন্তান রূপে কামনা করেছেন, কিন্তু মুক্তি কামনায় আরাধনা করি নাই। যিনি ভগবানকে সন্তান রূপে পেতে চান, তার কি মুক্তি বাকি থাকে? প্রশ্ন হতে পারে। তিনি ভগবানকেই পুত্র রূপে কামনা করলেন, তার কি মুক্তি বাকি থাকবে? চৈতন্য মহাপ্রভু ওই রকম ধর্মের কথার উত্তর দিয়েছেন মায়ের কাছে। মা যখন খুব চিন্তিত হচ্ছেন, সেই সময় তাকে বলছেন, অন্যান্য লোকের ছেলেরা তারা তো টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র এসব দেয়, কিন্তু তুমি আমার যেমন মা, তোমার ওসব চাহিদা নেই। আর আমি তোমার ছেলে, আমার কাছ থেকে তুমি নিশ্চয়ই ওইসব জিনিস চাইবে না কখনো, তা আমি জানি। তা বলেও আমি কি দেবো তোমায় সেটা তুমি জেনে রাখো। আনের তনায় আনে রজত কাঞ্চন, আমি আনি জীবমাতা কৃষ্ণ প্রেমদ। মাকে এই কথা বলছেন। শুধু তাই নয়, মা যখন খুব চিন্তিত হচ্ছেন পুত্রের জন্য, বিশ্বম্ভরের জন্য, তখন তিনি বলছেন, স্বয়ং এসেছি তোমার পুত্র হয়ে। এটা জেনে রাখো, আমার আরো দুটো জন্ম আছে, সেই দুটো জন্মের কথা তোমায় জানিয়ে রাখি। কি দুটো জন্ম? একটা বিগ্রহ রূপে একটা জন্ম, আর একটা জন্ম নাম ব্রহ্ম রূপে একটা জন্ম। আর দুই জন্ম মোর সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। ভগবান এই দুই অবতার আলোচনার বিষয়। সাক্ষাৎ ভগবানকে যখন পাওয়া যাবে না, বিশেষত এই কলিযুগে, তখন নাম ব্রহ্মের শরণাগত হতে হয়। নাম ব্রহ্মের আরাধনার দ্বারা নামই পরব্রহ্ম স্বয়ং ভগবানকে পেতে হয়, তার কৃপা পেতে হয়। এই নিয়ম আছে। ওটাও তাকে বলছেন
বুঝতে হবে। জগতের মানুষ তারা কর্মফলবাধ্য জীব বিশেষকে পুত্রকন্যা রূপে পায়, কিন্তু ভগবানকে পুত্র রূপে লাভ করবার ইচ্ছা এটা তো সাধন ভজনেরই অন্তর্গত ব্যাপার। শুধু তাই নয়, সেই আশা আকাঙ্ক্ষা ভগবান পূর্ণ করছেন। আমি চাইলাম আর পেয়ে গেলাম এমন নয়, কিন্তু এক্ষেত্রে বাস্তব ভগবান পুত্ররূপে এসেছে। কথাটা সে দুটো কর্মফলবাধ্য জীব বিশেষকে পুত্রকন্যা রূপে পাওয়া একরকম, আর স্বয়ং ভগবানকে পুত্র রূপে তার আরাধনা করা, তাকে পাওয়া আর একটা জিনিস। দুটো সম্পূর্ণই বিপরীত ধর্মী ব্যাপার।